Hello student, welcome to my YouTube channel. আমি আজকে তোমাদের শুরু করছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিকমে 2019-এ জেনারেলে একটা অঙ্ক এসছে কন্ট্রাক্টে। এটা তোমাদের সেকেন্ড সেমে রয়েছে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? কন্ট্রাক্ট। আমি বাঁদিকে কোশ্চেনটা রেখেছি, ডান দিকে অ্যান্সারটা রেখেছি। দেখো, জেনারেলে অঙ্কটা আসছে কিভাবে করব আমি কন্ট্রাক্টে, তোমাদের প্রসেস দেখিয়েছি, এবার কন্ট্রাক্ট দেখাচ্ছি। কন্ট্রাক্ট মানে কি, ধরো একটা তুমি ব্রিজ করছো, একটা ব্রিজ যদি করো, তাহলে সেটা ধরো আমি মনে করলাম 1 ইয়ারের জন্য চললো। যখন কমপ্লিট হলো তখন কাজটা শেষ হয়ে গেল। যখন ব্রিজটা করা হয়ে গেল তখন কাজ শেষ হয়ে গেল। হয়তো 1 বছর টাইম নিয়েছে, কিন্তু সেটা বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তাহলে মেইন ব্যাপারটা হলো তোমার কাজটা কমপ্লিট হলো কিনা। তাহলে এইটাকে আমি বলবো কি, কন্ট্রাক্ট। এবং এইটা যে অ্যাকাউন্টে দেখানো হয় এটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। এর সঙ্গে আরেকটা দেখার আছে, তোমার যতটা কাজ হবে সেই কাজটা দেখতে হবে, একজন লোক ইঞ্জিনিয়ার পাঠাবে, সে দেখবেন যে কাজটা কতটা কমপ্লিট হয়েছে। যদি গভর্নমেন্ট অর্ডার দেয় কোনো ব্রিজ তৈরি করতে কোনো প্রাইভেট কোম্পানিকে, তখন প্রাইভেট কোম্পানি কতটা কাজ করেছে সেটা দেখার জন্য একজন ইঞ্জিনিয়ারকে পাঠাবে। সে দেখে ভেরিফাই করবে যে 50% কি 60% কি 80% কাজ হয়ে গেছে, সেই মতো টাকা আবার গভর্নমেন্ট রিলিজ করবে। এইভাবে কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা বা কন্ট্রাক্টটা হয়ে চলে। তারই উপর একটা অঙ্ক করছি, এটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট। তারই উপর একটা অঙ্ক করছি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে 2019-এ জেনারেল এসছে। দেখো অঙ্কটা, এ বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি undertook a contract to construct a house for a contract price 13 লাখ টাকা। 13 লাখ টাকার একটা বাড়ি তৈরি করবে এবং স্টার্টেড কবে করলো, 1/4/2018-তে কাজ শুরু করলো। বাট দি রিমেইন বাট দি রিমেইন ইট রিমেইন্ড করে দাও, ইট রিমেইন্ড অথবা দি হাউস রিমেইন্ড, ঠিক আছে, ইনকমপ্লিট অন 31/12/2018 কিন্তু কমপ্লিট হয়নি। অ্যাট দি এন্ড অফ দি অ্যাকাউন্টিং ইয়ার, এটাই এন্ড অফ দি অ্যাকাউন্টিং ইয়ার, প্রিপেয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ফ্রম দি ফলোইং ডিটেল ফর দি পিরিয়ড অফ 31/12/2018 and calculate the portion of profit to be shown in profit and loss account। কত প্রফিট হবে সেটাও তুমি দেখাও। এ হচ্ছে অঙ্ক। আমরা এখানে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করছি, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ফর কি 31/12/2018, তাই তো? ঠিক আছে, ডেবিট ক্রেডিট কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বলে ডেবিট ক্রেডিট করছি, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বলেছে ফর দি ইয়ার এন্ডেড 31/12/2018, ঠিক আছে? এইবার দেখো, আমরা জানি যে ডেবিট মানেই হচ্ছে খরচ আর ক্রেডিট মানেই হচ্ছে ইনকাম, এটা তো আমরা জানি। এবার ভালো করে লক্ষ্য করবে আমি কি করছি। প্রথম থেকে করছি, দেখো, মেটেরিয়াল ইস্যুড টু কন্ট্রাক্ট। তোমার ব্রিজটা বা বাড়ি তৈরি করতে গেলে, এখানে যেহেতু বাড়ি তৈরি করতে গেলে মেটেরিয়াল লাগবে 3,60,000 টাকা। তাহলে এটা তো খরচ, ব্যয়। তাহলে টু মেটেরিয়াল কত হচ্ছে, 3,60,000। ক্লিয়ার? তারপর দেখো প্ল্যান্ট কত আছে, 64,000 প্ল্যান্ট আছে। একটা প্ল্যান্ট পারচেস করেছে, কিন্তু যন্ত্র পারচেস করেছে। তাহলে টু প্ল্যান্ট বিডি। কেন বিডি বললাম, এটা পারচেস করেছে 64,000, 64,000। এবার বিডি কেন বললাম, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। তার উত্তর হচ্ছে, এই দেখো মেটেরিয়ালটা কাজে লেগে যাবে, আর যেটুকু পড়ে থাকবে সেটা ক্লোজিং মেটেরিয়াল, আমি বাই বলে নিয়ে নেবো, সিডি বলে। আর প্ল্যান্টটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে? যন্ত্রটা থেকে যাবে, মেশিনারিটা থেকে যাবে। তা থেকে গেলে সেটা ক্লোজিং হয়ে যাবে। সেই কারণে আমরা বিডি বলে লিখলাম, টু প্ল্যান্ট বিডি, ঠিক আছে?
অথবা টু প্ল্যান্ট পারচেস করতে পারো, অসুবিধা নেই। তারপরে ওয়েজেস, টু ওয়েজেস। এবার ওয়েজেসে দেখো কত দিয়েছে, খেয়াল করে দেখো, 1,74,000 লিখলাম। তার থেকে লেস করলাম। কেন লেস করলাম দেখো, এই যে আমরা ফাইনাল অ্যাকাউন্টসে কি করি, ওয়েজেস পেইড ইন অ্যাডভান্স মানে প্রিপেইডটা লেস করি। আমরা আলাদা আলাদা করে লিখতে পারতাম, ওয়েজেস বলে ইনার কলমে 1,74,000 লেস ওয়েজেস প্রিপেইড বলে 500 করে আউটার কলমে বসাতে পারি। তাহলে 1,73,500, কেন 500 টাকা ডিডাক্ট করতে হচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে চলে আসি দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস, এটাও তো খরচ। ডাইরেক্ট এক্সপেন্সেস টু ডাইরেক্ট এক্সপেন্সেস 78,000 ক্লিয়ার। এই অবধি হয়ে গেল আমাদের। এইবার কি দেখো, এখানে বেশ দেখার জিনিস আছে, ডেপ্রিসিয়েট প্ল্যান্ট অ্যাট দি রেট অফ 10%, ক্লিয়ার। প্ল্যান্টে বলছে 10% ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে কি ডেপ্রিসিয়েশনটা লিখবো? না, ডেপ্রিসিয়েশন আমি লিখবো না। তাহলে কি করব, এই যে প্ল্যান্টটা লিখেছি, 64,000, তার থেকে আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো। ঠিক আছে, 64,000 টাকা যে ডেপ্রিসিয়েশন এই প্ল্যান্টটা কিনেছি, প্ল্যান্ট পারচেস। এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেটা কি দেখো, এইটা হচ্ছে 9 মাসের জন্য ছিল, ফর 9 মান্থ। কারণ কি দেখো, কমপ্লিট হয়নি কাজ। আমি ক মাসের জন্য খাটিয়েছি, 1/4/2018, 1/4/2018 থেকে 31/12/2018, তাই তো? তাহলে ক মাস হলো? 9 মাস, 9 মান্থ হলো। তাহলে 9/12, তাহলে কি করলাম দেখো, 64,000 ইন্টু 10% হলো, পেলে ইন্টু এটা কেটে দাও 3, এটা কেটে দাও 4, ইন্টু 3 ভাগ হচ্ছে 4, 4,800, 4,800, তাই তো? 4,800। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে দেখে নাও, 200 হাতে 1, 6, আচ্ছা 4,164,000 বাদ দিলে হচ্ছে 49,200, 59, 49,200। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা এইটা কেন, ঠিক আছে? দেখো 49,200 লিখলাম, এই যে বাই প্ল্যান্ট সিডি বলে লিখলাম, পাশে দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, হলো। আর কি আছে দেখে নাও, মেটেরিয়ালস ইন হ্যান্ড বলেছে, কত টাকার মেটেরিয়াল আছে আমার হাতে, 35,000। আমি বলেছিলাম যে মেটেরিয়ালটা থেকে যাবে, বাই মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি বলে নিয়ে নেবে, হলো। এবার মেটেরিয়ালস কস্টিং রুপিস 8,000 ওয়ার সোল্ড অ্যাট 10,000, মানে 8,000 টাকার মেটেরিয়াল তুমি 10,000 টাকা বিক্রি করেছো, তার মানে কি 2,000 টাকা লাভ হয়েছে। এটা সেল, এটা কস্ট, তাই তো? তাহলে 2,000 টাকা প্রফিট, ক্লিয়ার? তাহলে আমি কি করব, বাই ব্যাংক বলে সেল অফ মেটেরিয়াল 10,000 লিখলাম, আর 2,000 টাকা যে তোমার প্রফিট হলো, টু কস্টিং প্রফিট অ্যান্ড লস বলে প্রফিট বলে দেখো দেখিয়েছি 2,000 টাকা, ক্লিয়ার হয়ে গেল। আর কি আছে দেখো, কন্ট্রাক্ট প্রাইস আসছে না, এটা আসছে না। এস্টাবলিশমেন্ট এক্সপেন্সেস বলছে 82,000, ঠিক আছে? এস্টাবলিশমেন্ট চার্জেস 82,000, 82,000, of which at is to be charged to this contract, বলছে 25% নিতে বলছে। এই কন্ট্রাক্টের জন্য তোমার 25% নিতে বলেছে, ওরা বলেই দিয়েছে কিন্তু 82,000
ইন্টু 25%, তাহলে 20,500, 20,500। ঠিক আছে, এইবার তুমি ডেবিটটা যোগ করো, দেখো কত হচ্ছে, 64,000, 3,60,000, 3,60,000, 1,73,500, 73,500, ঠিক আছে, 78,000, 78,000, অ্যাড হচ্ছে 2,000, অ্যাড হচ্ছে 20,500, 20,500, 6,98,000। ঠিক আছে, মিলে গেল 6,98,000। এর থেকে বাদ দাও কত, তোমার 35,000, 35,000, মাইনাস ওই ক্রেডিটে যেটা রয়েছে 10,000, 10,000, মাইনাস হচ্ছে 59,200, 59,200, কত হচ্ছে 593,800। দেখতে পাচ্ছ? তাহলে এইটাই কি বলবো, ব্যালেন্স সিডি, এটা আপ টু ডেট হলো। তাহলে এই অবধি আমরা পেয়ে গেলাম। এইবার দেখো এই যে ব্যালেন্সটা পেলাম, এটা কি করব, 2 বলে নিয়ে নাও, ব্যালেন্স বিডি ক্লিয়ার। এইবার দেখো এখানে ওয়ার্ক সার্টিফাইড বলে আছে, দেখো কিছু আছে নাকি, ওয়ার্ক সার্টিফাইড বলে এগুলো নেওয়া হয়ে গেছে, ক্যাশ রিসিপ্ট আছে, ওয়ার্ক নট ইয়েট সার্টিফাইড মানে আনসার্টিফাইড, এটা নেবে, দেখো নিয়ে নিলাম। দুটোই কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে আসছে, তুমি আলাদাও লিখতে পারো বাই ওয়ার্ক আনসার্টিফাইড অথবা বাই ওয়ার্ক সার্টিফাইড, অথবা দুটোই কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে নিয়ে নিতে পারো। আমি ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে নিলাম, ওয়ার্ক আনসার্টিফাইড 60,000 টাকা দেওয়া আছে, আর সার্টিফাইড দেখো দেওয়া আছে কিনা, এইখানে এই যে দেওয়া আছে এইখান থেকে তোমাকে বের করতে হবে। বলছে রিটেনশন প্রাইস 20% অফ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, তার মানে কি 20%, তার মানে 100 টাকা যদি পুরো হয় তাহলে কত হচ্ছে 80 টাকা, তাহলে রিটেনশন মানে ধরে রেখেছে, তাই তো, ধরে রেখেছে 20% অফ ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক সার্টিফাইড তার 20% ও ধরে রেখেছে। এই রকম থাকলে তোমরা এইভাবে করে নেবে, অর্থাৎ 100 টাকা সার্টিফাইড, ওয়ার্ক সার্টিফাইড যদি 100 হয়, ওয়ার্ক সার্টিফাইড যদি 100 হয়, তাহলে রিটেনশন করেছে 80 টাকা, 1 টাকা তোমার টোটাল ওয়ার্ক সার্টিফাইড। তাহলে এইটাকে ঘুরিয়ে দাও, 80 টাকা যদি রিটেনশন করে, ওয়ার্ক সার্টিফাইড করছে 100 টাকা, 1 টাকা করলে 100/80, আর যদি 6 লাখ টাকা করে 6 লাখ, 6 লাখ দেখো আমরা পেয়েছিলাম আগে ক্যাশ রিসিপ্ট, ক্যাশ রিসিপ্ট তোমার হচ্ছে 6 লাখ। অন্যভাবে ধরতে পারো, দেখো তাহলে ক্যাশ রিসিভ করেছে কত, 100 টাকা যদি টোটাল হয় ওয়ার্ক সার্টিফাইড, ক্যাশ রিসিভ করেছে 80 টাকা, তাহলে 80 টাকা ক্যাশ রিসিভ হলে 100 টাকা, ওয়ার্ক সার্টিফাইড 1 টাকা হলে 100/80, 6 লাখ টাকা হলে ইন্টু 6 লাখ, তাই তো। এত কিছু না মনে রাখলেও যদি এইটা মনে রাখো তাহলেও হয়ে যাবে। তা ক্যালকুলেটরে করো, দেখো এখানে কি হচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 6 লাখ, আরেকটা জিরো বসে গেল, ডিভাইডেড/8, তাই তো, 7,50,000, 7,50,000, দেখতে পাচ্ছ 7,50,000 হলো। এইবার দেখো 7,50,000 আর 60 কত হচ্ছে 8,10,000,
আর এদিকে কত হচ্ছে 5,93,000, তাহলে এর সাথে যোগ করে দাও 60,000। আনসার্টিফাইড হলো 8,10,000, এই যে 8,10,000। এইবার এইটা তুমি বিয়োগ করে দাও, -5,9,3,8,0,0 যেটা ব্যালেন্স ছিল 2,16,200। তাহলে এটা কি আমরা বলবো নশনাল প্রফিট। ঠিক আছে, এবার যদি তোমরা বুঝতে পারলে এটাকে বলবো নশনাল প্রফিট। এই নশনাল প্রফিটটা কি করবো, আবার এদিকে নিয়ে যাও উল্টো দিকে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, সহজ ফর্মুলা হয়ে গেল। এইবার আমাকে বের করতে হবে, দেখো ওয়ার্কটা কতটা হয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিটেড, এটা বের করতে হবে। এটা ফর্মুলা কি, ওয়ার্ক সার্টিফাইড ইন্টু 100 বাই কন্ট্রাক্ট প্রফিট। ঠিক আছে, কন্ট্রাক্ট প্রফিট না প্রাইস, কন্ট্রাক্ট প্রাইস। ঠিক আছে, কন্ট্রাক্ট প্রাইস। আচ্ছা দেখো কন্ট্রাক্ট প্রাইস কত ছিল, 15 লাখ, 15 lakhs। কোথায় পেলে দেখো, 13 লাখ, 13 লাখ ছিল কন্ট্রাক্ট প্রাইস। তাহলে দেখো ওয়ার্ক সার্টিফাইড কত, 7,50,000, ওয়ার্ক সার্টিফাইড 7,50,000, তাই তো। ওয়ার্ক সার্টিফাইডটা কোথায় পেয়েছিলে, দেখো এই যে ওয়ার্ক সার্টিফাইড 7,50,000 ডিভাইডেড বাই 13 লাখ কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। তাহলে কত পার্সেন্ট, দেখো 3টে শূন্য কেটে গেল, 2টো শূন্য কাটলো, তাহলে বেরোলো 750। 750 ডিভাইডেড বাই 13 মানে 13 করলে কত হচ্ছে 57.69, তাই তো 69। তাহলে মিললো 57.69%। তার মানে কি, এইটা হচ্ছে তোমার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে মোর দ্যান 50%, মোর দ্যান 50% ওয়ার্ক কমপ্লিটেড, ওয়ার্ক কমপ্লিটেড। এটা কেন বের করলাম, কারণ যদি মোর দ্যান 50% ওয়ার্ক কমপ্লিটেড হয়, 50% থেকে 51% থেকে 75%-এর মধ্যে যদি হয়, তাহলে ফর্মুলাটার এই যে 2/3 ইন্টু নশনাল প্রফিট, নশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড। এবং এইখানে কি পাচ্ছি আমরা, এই 2/3টা পাবো, কারণ মোর দ্যান 50% তোমার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। এইটা বের করার জন্য কিন্তু আমরা এত কাজ করলাম। ঠিক আছে, এত কাজ করলাম, কারণ এখানে তোমার বেরিয়েছে কত, 57.69%। বুঝতে পারছো। তাহলে এইবার ফর্মুলা বসিয়ে দাও, কত পাচ্ছ, 2/3 ইন্টু নশনাল প্রফিট কত, দেখো নশনাল প্রফিট বেরিয়েছে তোমাদের, আমি বের করলাম, এই যে 2,16,000, 2,16,000 ইন্টু ক্যাশ রিসিভ কত, ক্যাশ রিসিভ কত দেখে নাও, ক্যাশ রিসিভ 6 লাখ টাকা, 6 লাখ টাকা ক্যাশ রিসিভ ছিল, এই যে 6 লাখ টাকা ক্যাশ রিসিভ ছিল, 6 লাখ টাকা ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড। ওয়ার্ক সার্টিফাইড কত আমাদের বেরিয়েছে, 7,50,000, 7,50,000। এইবার তুমি ক্যালকুলেশন করো, দেখো তোমার 2 ইন্টু 216,2,0,0 ইন্টু 6 ডিভাইডেড বাই 225, 115,
306.7, তার মানে আমরা এইটা এইভাবে বসিয়ে দিতে পারি 115,307 এবার দেখে নাও তো 115,307, ঠিক আছে। তাহলে তোমাদের ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিলাম। তাহলে এইটা কি পেলাম আমি, এটা পেলাম হচ্ছে যে কতটা পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিটেড আমরা মোর দ্যান 50% পেলাম, তার জন্য এই যে প্রফিট ট্রান্সফার হবে এতটা। আমাকে কি চেয়েছে অঙ্কটায় কি চেয়েছিল দেখো, বলছে ক্যালকুলেট দি পোর্শন অফ প্রফিট টু বি শোন ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে আমাদের হয়ে গেল, তাহলে আমরা পেলাম কত, এত প্রফিট পেলাম। তাহলে এটাই কস্টিং প্রফিট অ্যান্ড লস, তাই তো। এই যেটা পেরোলো দেখো 115,307, আর এইটা তো চলে এলো এখানে। এবার ব্যালেন্স করে দাও, ব্যালেন্স কত আসছে 216,200 মাইনাস 115,307 করলে দাঁড়াচ্ছে 100,893, ঠিক আছে। এটা হচ্ছে প্রভিশন বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের ক্যালকুলেশন করে আমরা দেখলাম এটা হয়ে গেল। তাহলে আমি আরেকবার রিপিট করে দিই, এই যে তোমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা দিয়েছিল অনেক বড়, তবে খুব সহজ, এইরকম অঙ্কই আসে পরীক্ষায়। মেটেরিয়ালস দিয়েছে, এটা প্ল্যান দিয়েছে, প্ল্যান থেকে আমাদের চলে গেল ক্লোজিংয়ে। মেটেরিয়াল ও ক্লোজিং একটা পার্ট চলে যাচ্ছে, 2 ওয়েজেস, 2 ডাইরেক্ট এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন আসছে, অটোমেটিক ডেপ্রিসিয়েশন, ক্যাশ রিসিভ দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করতে লাগলো। ওয়ার্ক সার্টিফাইড বাই চলে আসছে, মেটেরিয়ালস ইন হ্যান্ড বাই চলে আসছে, মেটেরিয়ালস কস্টিং সোল্ড বাই ব্যাংক বলে চলে আসছে, আর এই যে 200 টাকা প্রফিট বলে 2 বলে চলে আসছে। ওয়েজেস 2 বলে চলে আসছে, কন্ট্রাক্ট প্রাইসটা ক্যালকুলেশন লাগবে, রিটেনশনটা ক্যালকুলেশন, আর এক্সপেন্সেস অনলি 25% নেবে, হয়ে গেল। এইভাবেই আমি অঙ্কটা করলাম, এবং আমরা কি বের করলাম, আমরা বের করলাম আলটিমেটলি নোশনাল প্রফিট, তার সাথে বের করলাম তোমার এইটা, অর্থাৎ কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কত আসবে, এই ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখালাম। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।